নমস্কার বন্ধুরা, আজ বানাবো অরিও বিস্কুটের কেক। এটা খুবই মজাদার, দেখতেও যেমন সুন্দর, আর বাচ্চারা দেখেও খুব আনন্দ পায় এটা দেখেই, আর খেতে তো খুবই মজা করে খেয়ে নেয়। হ্যাঁ, এটা স্কুলের টিফিনে বা বাড়িতে থাকলে সন্ধ্যার টিফিনেও খেতে পারে। বাচ্চাদের খুবই আনন্দ দেয় এই জিনিসটা দেখলেই। এটা হলো অরিও বিস্কুটের ডোরা কেক। আমি একে ডেকোরেশন করেছি বাটারফ্লাই স্টাইলের। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। দেখে নাও। প্রথমেই নিয়ে নিয়েছি অরিও বিস্কুট। অরিও বিস্কুট আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, তবে এটা 2 প্যাকেটেই কাজ হয়ে যাবে। তো প্রথমেই বিস্কুটের প্যাকেটগুলো দেখো, এটা 10 টাকা দামি অরিও বিস্কুট। আর এই বিস্কুটগুলো প্যাকেটগুলো প্রথমে ছিঁড়ে বিস্কুটগুলোকে বার করে নেব। তো বিস্কুটগুলো প্রথমেই বার করে নিচ্ছি। 2টো প্যাকেট আমি কাটলাম, আমার 3টে প্যাকেট লাগছে না। বিস্কুটগুলো কেটে এবারে তার ভেতর থেকে ক্রিমগুলো বার করে নেবো, আলাদা করে নেবো। মানে বিস্কুট আর ক্রিম সেপারেট করে নেবো। তো আলাদা আলাদাভাবে এইভাবে ছুরি দিয়ে ক্রিমগুলো আস্তে আস্তে বার করে নেবো। এইভাবে একে একে সমস্ত বিস্কুটের ক্রিমগুলো বার করে নেব। এই দেখো ক্রিমগুলো। তবে অনেকে হোয়াইট কালারেরও ক্রিম থাকে, তো সেই ক্রিম দিয়ে করলে দেখতে আর কালারফুল হয়। আর এটা আমি ছিলাম চকলেটের, আর বাচ্চারা চকলেট ফ্লেভারই বেশি পছন্দ করে, তো আমি চকলেট ফ্লেভারই করলাম এটা। তারপর বিস্কুটগুলোকে এইভাবে 4 টুকরো করে ভেঙে নিচ্ছি। টুকরো টুকরো করে ভেঙে টুকরো টুকরো করে ভেঙে আর সেইগুলোকে ভালো করে গুঁড়ো করে এবার মিক্সিতে দেবো গুঁড়ো করতে। মিক্সিতে গুঁড়ো করে একবার ব্লেন্ড করলেই হয়ে যায়। আর এটা শিলনোড়াতেও তোমরা গুঁড়ো করে নিতে পারো। দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি, পুরো বিস্কুটটা এইভাবে সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবারও একটা পাত্রে ঢেলে নিচ্ছি গুঁড়োগুলো। এই গুঁড়োগুলো ঢেলে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এটা অলরেডি মিষ্টি থাকে, তাও একটু চিনি দিলে টেস্টটা হয়, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এবারে দিয়ে দেবো একটু দুধ। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু ঠান্ডাই হতে হবে। কেকে সমস্ত জিনিসই দেবে ঠান্ডা, কোনো গরম দেবে না। রুম টেম্পারেচারে যা থাকবে সেই ঠান্ডাগুলোই দেবে, কখনো গরম জিনিস দেবে না। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নিলাম। এই দেখো ব্যাটারটা এইভাবে টেক্সচারটা হয়েছে। এবারে দিয়ে দেবো সামান্য একটু 1/3 কাপ চামচ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে ইনোও দিতে পারো সামান্য একটু। আর এই যে এখানে ক্রিমটা আছে, এটাও সামান্য দুধ দিয়ে গুলে নেব। দেখো টেক্সচারটা এইভাবে হয়েছে। এবারে 1 চামচ করে করে আমি এটা কড়াইতে একটা শেপ করে নেব গোল করে। দেখো এটা আমার হয়ে গেছে। দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রাখবে, বেশিক্ষণ লাগে না, 4-5 মিনিট হলেই হয়ে যায়। দেখো এইভাবে কড়া থেকে তুলে নিলাম। তো আমাদের ডোরা কেক তৈরি হয়ে গেছে। আর একটা তৈরি করে নেব। দেখো এর পেছন দিকটাও দেখো কত সুন্দর লাগছে। আরও একটা তৈরি করে নেব একইভাবে। কড়াইতে দিয়ে দেবো, চামচ করে করে দিয়ে ঢাকনা দিয়ে তুলে এই যে কিছুক্ষণ পরে তুলে নিলেই হয়ে যায়। এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর নরম হয়েছে, তো বুঝতেই পারবেন না। খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এই ডোরা কেক, যেটা বাচ্চাদের তোমরা স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো। আর এইভাবে এই দেখো একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর এই গায়ে দিয়ে দিলাম এই চকলেট ক্রিমটা। দেখো চকলেট ক্রিমটা দিয়ে এই দুটো একসাথে ঢাকা দিয়ে দেবো। দেখো এইভাবেই অবস্থায় কিন্তু তোমরা সার্ভ করতে পারো, বাচ্চারা এতেও খুশি হয়ে যায়। ডোরা কেক তৈরি হয়ে গেছে আমাদের। ডোরা কেক মানে ডোরেমনের পছন্দের কেক, যেটা বাচ্চাদের তো ডোরেমন খুবই পছন্দ। আর এইভাবে দেখো চকলেট যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে, এত সুন্দর, বড়দেরও ভালো লাগবে খেতে এটা। তো এইভাবে জলখাবারে বা অফিসের টিফিনেও বড়দেরকেও দিয়ে দিতে পারো। এই দেখো তৈরি হয়ে গেছে। এবারে তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো
এটা একটু ফ্রিজে রাখলে সেট হয়ে যায়। তো আমি এটা ফ্রিজে রাখার আগেই তোমাদের দেখাচ্ছি গরম অবস্থাতেই। এটা ফ্রিজে রাখলে সুন্দর একটা সেট হয়ে যাবে চকলেটটা। দেখো কত সুন্দর হয়েছে। এটা এই অবস্থায় বাচ্চারা খেতে পারো, তোমরা দিতে পারো। তবে আমি একটু আলাদা করেছি। পুরো ভিডিওটা দেখে নাও, শেষে আমি এটা কিভাবে আলাদা করলাম। এটা কিন্তু এইভাবে হাফ হাফ কাটার পর একে ঘুরিয়ে দিয়ে বসালেই তৈরি হয়ে যায় একটা বাটারফ্লাই শেপ। এটা খুব সুন্দর একটা বাটারফ্লাই শেপ এসে যায়। কেকটা দেখতেও সুন্দর হয়। গোল কেক তো সবসময় দেখা যায়, কিন্তু একটু বাটারফ্লাই ডিজাইন করে দিলে সুন্দর হয়। দেখো এইভাবে হাফ হাফ করে রাখার পর আমার মনে হলো একটু অন্য ধরনের করলে আর একটু আকর্ষণ বাড়বে। তো দেখো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেও তোমরা খেতে পারো। তো আরও একটা পদ্ধতি দেখাবো তোমাদের, দেখতে আরও একটু সুন্দর হয়। তো এইটা তো ডোরেমনের পছন্দের কেক। তো ডোরা কেক আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটাকে আমি একটু অন্য ডেকোরেশন করছি। এই দেখো উপরে আবারও একটু চকলেট ক্রিম দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এই যে আমরা একটা মৌরি লজেন্স বা টিকটিকি লজেন্স, কে কোন নামে বলো অবশ্যই কমেন্ট করে বলো। তো সেই মৌরি লজেন্স ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। কত সুন্দর কালারফুল হয়েছে। এবার বাটি করে এটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। বেশিক্ষণ নয়, 10-15 মিনিট ডিপ ফ্রিজে রাখলেই এটা একটা সেট হয়ে যাবে। যেহেতু চকলেটটা একটু নরম আছে, একটু ফ্রিজে দিয়ে সেট করে নেবো। তো চলে এসেছি, এটা সেট হয়ে গেছে। আমি বাটি থেকে তুলে আর প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইটা আমি এইভাবেই সার্ভ করছি। এইভাবে তৈরি হয়ে গেছে আমার ডোরা কেক বা বাটারফ্লাই কেক, অরিও বিস্কুটের কেক, যে যেটাভাবে বলতে পারো। তো আমার তৈরি হয়ে গেছে রেসিপি। দেখো এটা কত সুন্দর লাগছে এখন, পুরো বাটারফ্লাই হয়ে গেছে। এটা চকলেট ক্রিম দিয়ে আর চকলেট দিয়ে আরেকটু মুখে সুর ডিজাইন করে নিতে পারো। তো আমি এখানেই সার্ভ করবো এইভাবেই। তো আমার অরিও বিস্কুটের কেক, বাটারফ্লাই কেক তৈরি। তো শ্রুতি ডোরেমনকে নিয়ে বসেই আছে। তো শ্রুতিকে দিয়ে দিলাম। শ্রুতি অনেক দিন ধরে বায়না করছে সন্ধেবেলা এটা হচ্ছে ডোরেমন কেক খাবো, ডোরেমন কেক খাবো। তো ডোরা কেক তৈরি করে দিলাম ওকে। খুব খুশি হয়েছে, ও তো অলরেডি ডোরাকে নিয়েই বসে আছে। শ্রুতি তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর ভিডিওটা একটা লাইক করে দিও। তা শ্রুতি খুব পছন্দ হয়েছে। সমস্ত বাচ্চাদেরই ডোরা কেক খুবই পছন্দ। তো তোমরা অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানাও। আর কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানে রেসিপিটা শেষ করলাম। তো আমার রেসিপি তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে।